মেডিসিনের সম্বন্ধে সঠিক ও সম্পূর্ণ তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন বাঙালি মেডিকেল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে তুলুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম বন্ধুরা তোমাদের বাঙালি মেডিকেল চ্যানেলে, যেখানে তোমরা নতুন নতুন মেডিসিনের সম্বন্ধে জানতে পারো। আজ এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ ট্যাবলেটের সম্বন্ধে বলবো, যেটি আনওয়ান্টেড প্রেগন্যান্সিতে ব্যবহার করা হয়, যেটি মেফিজেস্ট কিট নামে পরিচিত। ট্যাবলেটটির সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওটিতে। বলবো এটি কী কী কম্পোজিশনে তৈরি, কী এর ব্র্যান্ড নেম, কী এর ব্যবহার, সাইড এফেক্ট, ডোজ। এছাড়া কিছু মেয়ে আছে যাদের এটিকে দেওয়া যায় না, কত মাসের প্রেগন্যান্সির মধ্যে এটি ব্যবহার করা হয়, এবং এই ট্যাবলেটটির সঙ্গে আর কী কী মেডিসিন দেওয়া হয়, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওটিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত জানবো এটির কম্পোজিশনের সম্বন্ধে। এটি মেফিপ্রিস্টন ও মিসোপ্রস্টল নামক দুটো কম্পোজিশনে তৈরি। একটি প্যাকেটে 5টি ট্যাবলেট থাকে এবং ট্যাবলেটের মধ্যে মোটা ট্যাবলেটটি মেফিপ্রিস্টন ও বাকি 4টি ট্যাবলেট মিসোপ্রস্টল। এটি বিভিন্ন ব্র্যান্ড নামে মার্কেটে পাওয়া যায় এবং ব্র্যান্ড অনুযায়ী এর দাম হয়ে থাকে। এটি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী দেওয়া হয়। এছাড়া পেশেন্টরা তার নিজের দায়িত্বে এটি নিয়ে থাকে। এলাকা ভিত্তিক এর নানা প্রকার ব্র্যান্ড নাম আছে। সবচেয়ে পপুলার ব্র্যান্ড নাম হচ্ছে মেফিজেস্ট কিট। এর প্রাইস প্রায় 430 টাকা মতো। এতে 5টি ট্যাবলেট থাকে। জানবো এটির ব্যবহার। সাধারণত এটি অ্যাবর্শনে ব্যবহার করা হয়, আনওয়ান্টেড প্রেগন্যান্সিতে, অর্থাৎ দম্পতির অনিচ্ছাকৃতভাবে প্রেগনেন্ট হয়ে গেলে এটি ব্যবহার করা হয়। এছাড়া যদি শুক্রাণু ও ডিম্বাণুর সম্পূর্ণভাবে নিষেক না ঘটে থাকে, তখন ডাক্তাররা এটি প্রেসক্রাইব করে থাকে। এটি সাধারণত 2 মাসের প্রেগন্যান্সিতে ব্যবহার করা হয়। 2 মাসের বেশি প্রেগন্যান্সিতে এটি ব্যবহার করা যায় না। আমার নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী 50 দিনের পর এটি ব্যবহার করা উচিত না। 50 দিনের নিচে এটি ব্যবহার করলে সবথেকে ভালো কাজ করে। এছাড়া 2 মাসের বেশি যখন হয়ে যায়, তখন ডাক্তাররা অন্য কোনো পদ্ধতি বেছে নেয়। জানবো এবার এটি কোন কোন মহিলাদের দেওয়া উচিত না। সাধারণত অ্যাটোপিক প্রেগন্যান্সি, অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু নিষেক গর্ভাশয়ে না ঘটে অন্য কোনো জায়গায় ঘটে। এছাড়া হাই ব্লাড প্রেশার, হার্টের কোনো সমস্যা, ভ্যাজাইনাল ব্লিডিং সম্বন্ধিত কোনো রোগ থাকলে এটি ব্যবহার করা উচিত না। তাছাড়া অন্য কোনো রোগ থাকলে আপনার ডাক্তারের সঙ্গে কথা বলে এটি প্রয়োগ করবেন। এবার বলবো এর ডোজ সম্পর্কে। এই ট্যাবলেটটি 2 রকমভাবে খাওয়া যায়, ওরালি ও ভেজাইনালি। অর্থাৎ পানি দিয়ে এটি খেতে পারেন, আবার ভেজাইনালে প্রবেশ করিয়ে এর ব্যবহার করতে পারেন। ট্যাবলেটটির 5টি ট্যাবলেটের মধ্যে মোটা ট্যাবলেটটি, অর্থাৎ মেফিপ্রিস্টন ট্যাবলেটটি, বমির কোনো একটি ট্যাবলেট খাওয়ার পর 30 মিনিট পর খেতে হবে এবং মেফিপ্রিস্টন ট্যাবলেটটি খাওয়ার 48 ঘন্টা পরে 4টি ট্যাবলেট, বাকি 4টি ট্যাবলেট একসঙ্গে খেয়ে নিতে হবে। এছাড়া আরেকভাবে খাওয়া যায়। বড় ট্যাবলেটটি খাওয়ার 24 ঘন্টা পর বাকি 2টি ট্যাবলেট খেতে হবে এবং তার 24 ঘন্টা পর আবার বাকি 2টি খেতে হবে। এছাড়া মোটা ট্যাবলেটটি খাওয়ার 24 ঘন্টা পর বাকি 2টি ট্যাবলেট খেয়ে নিতে হবে এবং তাতে যদি ব্লিডিংয়ের সঙ্গে রক্তপিণ্ডটি না বেরিয়ে থাকে, তাহলে 1টি ট্যাবলেট ভ্যাজাইনালে প্রবেশ করিয়ে দিতে হয়। এছাড়াও ডাক্তার তার নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী এর ব্যবহার করতে বলে। এই ট্যাবলেটটি খাওয়ার পর নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্ত সমস্যা ও তার প্রতিকার নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করে দেব। মেফিজেস্ট কিটটি খাওয়ার পর পেটে ব্যথা হলে ডাইসাইক্লোমিন ট্যাবলেট খেতে দিতে হবে। রক্তের ঘাটতি দেখা গেলে ডেক্সোরেন সিরাপ, চেরি সিরাপ দেওয়া হয়। জানবো এটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এটি ব্রেস্ট ফিডিং মাদারদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ট্যাবলেটটি খাওয়ার পর সম্পূর্ণভাবে ব্লিডিং কমপ্লিট হওয়ার পর 20 থেকে 40 দিনের মধ্যে আবার মাসিক চক্র শুরু হতে থাকে। এছাড়া এটি বারবার প্রয়োগ করা উচিত না। প্রয়োগ করলে পুনরায় প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। ব্লিডিং পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেলে, ক্লিন হয়ে গেলে, তারপর পুনরায় শারীরিক সম্পর্ক গঠন করা সম্ভব।
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।